কখনো কি ভেবে দেখেছেন যদি এরকম হতো আপনার ফেসবুক পেজের ইনবক্সে একটি এআই এজেন্ট ২৪ ঘন্টা রিপ্লাই দিচ্ছে, সকল প্রশ্নের উত্তর দিচ্ছে, তাহলে কেমন হতো? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম একটি এআই এজেন্ট তৈরি করে দেখাবো যে এজেন্টটি আপনার ফেসবুক পেজে ২৪ ঘন্টার সাথে সাথে উত্তর দিবে, প্রোডাক্ট সাজেস্ট করবে, এমনকি অর্ডার ক্লোজ করবে। আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে হোক অথবা বিজনেস যে কোনো পারপাসে এজেন্টটিকে যেভাবে ট্রেন করবেন সে সেভাবে উত্তর দিবে ২৪ ঘন্টা। আর যারা আমাকে চেনেন না, আমি আরিফুল ইসলাম, একজন এআই এজেন্ট বিল্ডার। যে কোনো বিজনেসের জন্য অটোমেটেড রিপিটেড যে কাজগুলো তার জন্য এআই এজেন্ট তৈরি করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কীভাবে আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার বিজনেস প্রয়োজনে কীভাবে আপনি একটি এআই এজেন্ট তৈরি করতে পারবেন যে এজেন্টটি আপনার ফেসবুক পেজকে সম্পূর্ণ অটোমেটেড করে ফেলবে এবং ২৪ ঘন্টা যে কোনো আনসার দেবে। তো সর্বপ্রথম আমার যে ড্যাশবোর্ডটিতে আমি চলে যাচ্ছি আমাদের এজেন্টটি দেখানোর জন্য। এটা হচ্ছে আমার ওভারঅল এজেন্টটি, যে এজেন্টটি আমি আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর এটি হচ্ছে আমার ওই পেজটি, যে পেজের সাথে আমি এজেন্টটিকে কানেক্ট করলাম এবং আমার এই পেজটি অটোমেটেড করা। তো পেজটি কীভাবে কাজ করছে তা যদি একটু দেখাই তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এখানে সিম্পলি লিখছি হাই, তখন দেখতে পারবেন হাই লিখে আনসার করলাম, তখন দেখেন এক্সিকিউট করার পরপরই দেখবেন আমার আনসারটা অটোমেটিক চলে আসবে। তো এক্সিকিউট কেন করা হচ্ছে? বিকজ অফ এখানে আমার ইনঅ্যাক্টিভ করা, ওয়ার্কফ্লোটি অ্যাক্টিভ করে দিলে তখন আর বারবার আমাকে এক্সিকিউট করা লাগবে না। এখানে জাস্ট আস্ক করলে বা প্রশ্ন করলে সাথে সাথে উত্তর চলে আসবে। তো আমি এইভাবে যা কিছু আনসার, যেভাবে আমার এজেন্টটিকে আমি ট্রেন করা, অন্যভাবে ট্রেন করা, লাইক এখানে আমার এজেন্টটি ট্রেন করা, আমি এখানে যেভাবে কোয়েশ্চেন করবো সেভাবে সে আনসার দেবে। লাইক আমি যদি আস্ক করি টেল মি, জাস্ট আস্ক করলাম, এক্সিকিউট যদি করি তখন আবার ওয়ার্কফ্লোটি দেখেন অটোমেটিক আনসারটি চলে আসলো। তো এইভাবে আমি এটাকে বাংলাতে আনসার করি অথবা আস্ক করি অথবা ইংলিশে আস্ক করি, যেভাবে আস্ক করি না কেন সে উত্তর দিয়ে যাবে। তো এই হলো মোটামুটি ওভারফ্লো, অটোমেটেড কাজ করবে। অটোমেটেড আপনার যে কোনো বিজনেসের জন্য যেভাবে আপনি ট্রেন করবেন সেভাবে আপনার এজেন্টটি কাজ করব। তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ এই এজেন্টটি লাইভ নো কাট আউট আপনাদের সম্মুখে বিল করে দেখানোর জন্য, এবং সম্পূর্ণ বিল করার ক্ষেত্রে যে জায়গাতে যে প্রবলেম হবে সেটা আপনাদের সামনে সলভ করব এবং চেষ্টা করব সম্পূর্ণ এজেন্ট আপনাদের সামনে বিল করার জন্য, এবং প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করব আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য, যাতে আপনি আপনার নিজের এজেন্টটি নিজেই তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম আমি জাস্ট আমার স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি যে স্টেপের মধ্যে এই জিনিসগুলো কমপ্লিট হবে। তো এটা আমি কেটে দিচ্ছি। সো এখানে আমি মোটামুটি 6টা স্টেপে এই সম্পূর্ণ এজেন্টটি তৈরি করব। 6টা স্টেপের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাপ ক্রিয়েট করা। আমরা যেহেতু একটা এজেন্ট ক্রিয়েট করব, যে এজেন্টটি বা অটোমেশনটি আমার ফেসবুক পেজকে সম্পূর্ণ অটোমেট করবে। সো দ্যাটস ওয়াই এই অটোমেশনের জন্য ফেসবুকের কাছ থেকে আমার একটা পারমিশন নেওয়া লাগবে, আর ফেসবুকের কাছ থেকে ওই পারমিশনটা নেওয়ার জন্য আমাকে একটি অ্যাপ ক্রিয়েট করা লাগবে। সো আমি সর্বপ্রথম অ্যাপ ক্রিয়েট করব, আর অ্যাপটা ক্রিয়েট করব developer.facebook.com গিয়ে। নাম্বার 2তে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাপটি সেট আপ করবো। যে অ্যাপটি আমি ক্রিয়েট করলাম ওই অ্যাপটি আমি সেট আপ করবো এবং অ্যাপটি অ্যাক্টিভ করব। নাম্বার 3তে ওই অ্যাপের ইনফরমেশান অর্থাৎ অ্যাপের ডাটাটা আমি আমার এজেন্টে পাঠাবো, অর্থাৎ আমি যে অটোমেশন এজেন্টটি তৈরি করছি N10 মাধ্যমে, ওই এজেন্টে আমি আমার অ্যাপের ডাটাটা, অর্থাৎ আমি যে অ্যাপটা তৈরি করলাম developer.facebook.com গিয়ে ওই অ্যাপের ডাটাটা আমি পাঠিয়ে দেবো N8। তারপর N10 থেকে আবার এই ডাটাটা আমার ভেরিফাইয়ের জন্য ফেসবুকে পাঠাতে হবে। বিকজ অফ ফেসবুক জানতে চাই যে তার যে ডাটাটা যেখানে যাচ্ছে ওই ডাটাটা অথেন্টিক কোনো মানুষের কাছে বা অথেন্টিক কোনো ডিভাইস অথবা অথেন্টিক কোনো সাইটের কাছে যাচ্ছে কিনা। তখন সেখান থেকে আবার ডাটাটা আমার ফেসবুকে ব্যাক করে পাঠাতে হবে, তাহলে আমার এই 4 নাম্বার যে অপশানটা সেটা ফুলফিল হবে, সেটা হচ্ছে কলব্যাক ইউআরএলটি ভেরিফাই হবে। আর পঞ্চম যেটা আমাদের এজেন্ট আমরা ট্রেন করব। আপনাদের বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্নভাবে এজেন্টটিকে ট্রেন করা লাগে। তো এজেন্টটিকে কীভাবে ট্রেন করবেন সেটা আমি শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক এজেন্টটি ট্রেন করতে পারেন। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ট্রেনকৃত যে মেসেজটি ডেলিভার হবে সেটা আমার ইউজারের কাছে পাঠানো, অর্থাৎ যে ইউজার আমার ফেসবুক পেজে এসে আস্ক করবে বা জানতে চাবে যে কোনো কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনের আনসারটা এজেন্টের মাধ্যমে সব কিছু অ্যানালাইজ করে তারপরে ক্রিয়েট করে তার কাছে আবার পাঠানো হয়েছে আমাদের সর্বশেষ কাজ। এই 6টা ধাপের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এজেন্টটি তৈরি হবে। তো ফার্স্ট যেটা সেটা করার জন্য আমরা চলে যাব developer.facebook.com এই
লিঙ্কে, এই লিঙ্কে জাস্ট developer.facebook.com লিখে জাস্ট এখানে এসে আপনি জাস্ট অ্যাপস লিখে সার্চ করবেন। আমি জাস্ট এখানে অ্যাপস লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার এখানে অ্যাপসের অপশনগুলো চলে আসবে। আমি জাস্ট উপর থেকে অ্যাপসে প্রবেশ করব। আমি জাস্ট এখান থেকে আমার অ্যাপসের অপশনে প্রবেশ করলাম, অর্থাৎ অ্যাপসের যে ইউআরএলটি ওইটার প্ল্যাটফর্মটি, ওই প্ল্যাটফর্মে আমি প্রবেশ করলাম। সো এখানে আসার পর আমার অলরেডি অনেকগুলো অ্যাপস ক্রিয়েট করা আছে। আপনারা জাস্ট সিম্পলি নতুন একটা অ্যাপ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে লিখবেন আপনার অ্যাপের নাম। অ্যাপের নামটি লেখার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে নামটি অবশ্যই যেন ফেসবুকের কোনো প্রোডাক্টের সাথে না মিলে। লাইক ফেসবুক এর একটি প্রোডাক্ট হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক নিজেই একটি ম্যাটার প্রোডাক্ট, অর্থাৎ ম্যাটার বিভিন্ন প্রোডাক্টের সাথে যেন আপনার নামটি কোনোভাবেই না মিলে। তো এরকম না মিলে তখন নামটি আপনি রাখার চেষ্টা করবেন। আমি জাস্ট রাখলাম যে এআই এজেন্ট। আমি জাস্ট এআই এজেন্ট দিলাম সিম্পল দিয়ে। আর এখানে মেল যেটা দিবেন সেই মেলটা হচ্ছে আপনার চেষ্টা করবেন একটা ভেরিফাইড মেল দেওয়ার জন্য। বিকজ অফ ভেরিফাইড মেল বলতে এরকম একটি মেল দেওয়ার চেষ্টা করবেন। আপনার অ্যাপটি যদি আপনি আপনার অ্যাকচুয়াল বিজনেসের জন্য সবসময় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি প্রপার একটি মেল দিলে আপনার রিকভারি অথবা কোনো রেস্ট্রিকশন আসলে অথবা আপনার অ্যাপটি ডিলিট করতে গেলে সব ক্ষেত্রে আপনার এই মেলটা লাগে আর কি। তো আপনি অ্যাপ নেম দিলেন, মেল যেটা আছে সেটা এখান থেকে দিলে পারেন, অথবা আপনি রিনেম করে আপনার মেলটা দিতে পারেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার অ্যাড ইউজ কেসেস, আমার অ্যাপটি আমি কোন পারপাসে ব্যবহার করব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো এখানে অনেকগুলো পারপাস আছে, আমার কোনো পারপাসের সাথে আমারটা মিলছে না, আমি আদার্স সিলেক্ট করব। বিকজ অফ এখানে এক একটা জন্য এক এক পারপাসে আমাদের অ্যাপ ক্রিয়েট করা লাগে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যদি নিজস্ব কোনো অ্যাপস থাকে যেটা আমরা প্লে স্টোরে পাবলিশ করে থাকি, ওই অ্যাপটা যদি আমি চাই ফেসবুকে অ্যাডের মাধ্যমে অ্যাড দেওয়ার জন্য, অর্থাৎ অ্যাডের মাধ্যমে আরও বেশি পাবলিশ করার জন্য অথবা ডাউনলোড বৃদ্ধি করার জন্য, এই সংক্রান্ত বিভিন্ন কাজ, অর্থাৎ আমরা যদি আমাদের অ্যাপের অ্যাড ফেসবুকে দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট অপশান। তারপরে আমরা যদি থ্রেডের মাধ্যমে কোনো অ্যাকশান নিতে চাই, ম্যাটার আমরা আরেকটা প্রোডাক্ট হচ্ছে থ্রেড, যেখানে পোস্ট, অ্যাকশান, কমেন্ট বিভিন্ন ফেসবুকের মতোই করা যায়। থ্রেডটা মূলত ধরেন আপনার টুইটারের মতো কাজ করে। তো ওই থ্রেডে যদি আমি বিভিন্ন অ্যাকশন করতে চাই অথবা থ্রেডে যদি আমি কোনো অটোমেশন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে অ্যাপ ক্রিয়েট করতে হবে। আমি কোনো গেমস যদি আমার ফেসবুকে যদি লঞ্চ করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করব। এরকম বিভিন্ন অপশন, এক এক রকমের অপশন। বাট আমার সেটা হচ্ছে আমি মেসেঞ্জার, আমার যে ফেসবুক পেজের মেসেঞ্জারটা ওইটাকে আমি অটোমেশন করতে চাই। সেক্ষেত্রে আমার এখানে অন্য কোনো কিছু আমি সিলেক্ট করবো না, জাস্ট আদার্সে সিলেক্ট করবো, নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে চাবে যে আপনার যে অ্যাপের টাইপটা কী হবে। অবশ্যই আমার অ্যাপটা বিজনেস টাইপ হবে, বিকজ অফ আমি আমার যে কোনো একটা বিজনেস পেজ বা গ্রুপ অথবা আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি এই সংক্রান্ত কোনো কাজ যখন আমরা করি বা এই সংক্রান্ত কোনো অ্যাপস যখন আমরা ক্রিয়েট করি, অবশ্যই সেটা বিজনেস পারপাসে হয়ে থাকে। সো সেক্ষেত্রে আমি বিজনেসটা সিলেক্ট করব। আর কনজিউমার যেটা, সেটা হচ্ছে আপনার লাইক ধরেন এরকম একটা জিনিস, আপনার ফেসবুকে জাস্ট আপনি কোনো একটা জায়গাতে ধরেন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনার বিভিন্ন অপশন আছে, যেমন ইন্ডিভিজুয়াল ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তারপরে গুগল সিলেক্ট করে ক্রিয়েট করা যায়, এরকম ফেসবুক দিয়ে অটোমেটিক লগ ইন করে ক্রিয়েট করা যায়। ওই রকম কোনো পারপাস যদি হয়, সেক্ষেত্রে আপনি কনজিউমার দিয়ে আপনার অ্যাপটা ক্রিয়েট করবেন। বাট আমাদেরটা হচ্ছে আমরা বিজনেস একটা পেজকে অটোমেটেড করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি বিজনেসটা সিলেক্ট করছি। সো বিজনেসটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। তারপরে এখানে আপনার আর কোনো কিছু করতে হবে না। চাইলে আপনি আপনার বিজনেস পোর্টফোলিও, আপনার যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, না থাকলে সেটা কোনো প্রবলেম হবে না। দিয়ে জাস্ট আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলেই আপনার যদি ফেসবুকে যদি কোনো 2 স্টেপ ভেরিফিকেশন থাকে সেটা চাইবে, আর সেটা দিলেই আপনার আইডিটি ফেসবুকের যে অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমার অ্যাপটি ক্রিয়েট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, অ্যাপটি ক্রিয়েট হওয়ার পর আমি জাস্ট এই অ্যাপটি আসলে কী কাজ করবে সেটা আমাকে
মানে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই অ্যাপসের মধ্যে আমার কোন প্রোডাক্টটা আমি ইউজ করব বা কোন প্রোডাক্টটাকে আমি অটোমেট করব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে যাচ্ছি না, আমি অটোমেট করব মেসেঞ্জারটি। সো দ্যাটস ওয়াই আমি মেসেঞ্জারটি সিলেক্ট করব। মেসেঞ্জারটি আমি সেট আপ করে দিচ্ছি আমার অ্যাপসের ভিতরে, যে অ্যাপসটি আমি ক্রিয়েট করলাম। ওকে ফাইন। সো এর মধ্য দিয়ে আমাদের প্রথম যে কাজটি অর্থাৎ অ্যাপস ক্রিয়েট করা, সিম্পল আমি অ্যাপসটি ক্রিয়েট করে ফেললাম। আমাদের অ্যাপস ক্রিয়েট করার কাজটি সম্পূর্ণ হলো। এখন আমাদের অ্যাপস ক্রিয়েট করার কাজটি সম্পূর্ণ হওয়ার পর আমাকে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাপটি সেট আপ করতে হবে এবং অ্যাপটি লাইভ করতে হবে। তো অ্যাপটি সেট আপ করার জন্যে আপনার বাম সাইডে দেখতে পাবেন অনেকগুলো বিষয় আছে, ড্যাশবোর্ড, তারপরে আপনার রিকোয়ার অ্যাকশন, তারপর অ্যাপ সেটিং, অ্যাপ রুল, অ্যালার্ট, রিভিউ। ড্যাশবোর্ড হচ্ছে আপনার অ্যাপের যাবতীয় সংক্রান্ত ইনফরমেশনগুলো আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন। রিকোয়ার্ড অ্যাকশন হচ্ছে যদি এরকম কোনো কিছু অ্যাকশান আপনার অ্যাপে নেওয়ার প্রয়োজন পড়ে যেটা না নিলে অ্যাপটি কার্যকর হবে না, সেক্ষেত্রে আপনার এখানে নোটিফিকেশনটি আসবে। আর অ্যাপ সেটিং হচ্ছে আপনার অ্যাপের ভিতরের ইন্ডিভিজুয়াল কিছু সেটিং, সেটা আপনি বেসিক সেটিং হতে পারে, অ্যাডভান্স কিছু সেটিং হতে পারে, যে সেটিংগুলো করলে আপনার অ্যাপের কার্যবৃদ্ধিটা বা সে কীভাবে কাজ করবে সেটা একটু চেঞ্জেস হবে আর কি। আর অ্যাপ রোলটা হচ্ছে আপনার অ্যাপের অ্যাক্সেস যদি আপনি অন্য কাউকে দিতে চান বা আপনার অ্যাপের মধ্যে যদি আপনি চান কাউকে কোনো রোল দিয়ে অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আপনার অ্যাপ রোলের ক্ষেত্রে। আর অ্যালার্ট হচ্ছে আপনার অ্যাপ সংক্রান্ত যে কোনো ধরনের নোটিফিকেশন আসুক সেখানে আসবে। আর অ্যাপ রিভিউ মানে আপনার অ্যাপে যদি এরকম কোনো রেস্ট্রিকশন বা এরকম কোনো প্রবলেম হয় বা আপনি যদি কোনো আপিল করেন ফেসবুকে আপনার অ্যাপের জন্য, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন। আর এখানে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। আমি মাত্র একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম বা একটা প্রোডাক্ট সেট আপ করছি, দ্যাটস ওয়াই এখানে শুধু মেসেঞ্জারটা দেখাচ্ছি। এখানে শুধু মেসেঞ্জারটা দেখাচ্ছি। আমি যদি আরও কোনো প্রোডাক্ট সিলেক্ট করি বা এখান থেকে আরও কোনো প্রোডাক্ট অ্যাড করি, মনে রাখবেন একটি অ্যাপের ভিতরে আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্টও অ্যাড করতে পারবেন এবং মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে মাল্টিপল প্রোডাক্টের কার্যবিধিও চালনা করতে পারবেন। সো আমি জাস্ট মেসেঞ্জারটা অটোমেশন করছি, আমি আর বেশি বৃদ্ধি করছি না। আর অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনার অ্যাপে যদি কোনো অ্যাক্টিভিটি সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয় সেখানে আপনি সব কিছু এখানে দেখতে পাবেন, বা অ্যাক্টিভিটি কীরকম হচ্ছে বা কোথায় কী হচ্ছে সব কিছু আপনি অ্যাক্টিভিটি লগে দেখতে পাবেন। সো এই হলো ওভারঅল বিষয়, ড্যাশবোর্ডের বিষয়। আর এখানে যেটা আপনি মেসেঞ্জার এপিআই সেটআপ, এখানে আপনি 4টি বিষয় দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে কনফিগার ওয়েব হুক, আরেকটি হচ্ছে জেনারেল অ্যাক্সেস টোকেন, আরেকটি হচ্ছে কমপ্লিট অ্যাপ রিভিউ, আরেকটি হচ্ছে অ্যাডভান্স। আমাদের দ্বিতীয় লাস্ট যে দুটো অপশান, ওই দুটো অপশান আমাদের কোনো প্রয়োজন নেই। ওই দুটো অপশান কি আমি যদি একটু বলি, ওই দুটো অপশানে একটি হচ্ছে আপনার থার্ড যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাপটি যদি এরকম কোনো কিছু হয় যে আপনি ব্রড আকারে আপনি অ্যাপটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকের কাছ থেকে একটি পারমিশন নিয়ে নিতে হবে। বাট আমাদের যেটা সেটা এত ব্রড আকারে ইউজ হচ্ছে না বা হবে না, সো দ্যাটস ওয়াই আমার এটা প্রয়োজন নেই। আর অ্যাডভান্স অপশান আরেকটা যেটা, সেটা হচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন প্রাইভেসি পলিসি আছে, ওইগুলো মেনটেন করে আমি ইউরোপের কোনো জায়গাতে যদি কোনো অ্যাপস ডেভেলপ করতে যাই বা কাজ করতে যাই, সেক্ষেত্রে আমার কিছু প্রাইভেসি পলিসি মেনটেন করতে হয়, ওই জন্য আমাদের অ্যাপটি আমরা ইউরোপে ব্যবহার করছি না বা যেহেতু বাংলাদেশে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নেই। সো আমাদের লাস্ট যে দুটো, সে দুটোর কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করব, আমাদের কাজ হচ্ছে অ্যাপটি জাস্ট সেট আপ করা আর অ্যাপটি জাস্ট লাইভ করা। সো অ্যাপটি লাইভ করতে হলে এখান থেকে লাইভ করতে হবে, আর অ্যাপটি সেট আপ করবো আমরা 1 আর 2 এর মধ্যে, দ্যাটস ইট। সো অ্যাপটি সেট আপ করার আগে আমি জাস্ট লাইভটা করে দেখাচ্ছি। সো আমি যদি লাইভে ক্লিক করি, আমি লাইভ করে দিচ্ছি আগে, এতে কোনো প্রবলেম নেই। তারপর আমরা সেট আপ করবো, এটা কোনো সমস্যা। আপনি চাইলে আগেও সেট আপ করতে পারেন, পরে লাইভ করতে পারেন। এখানে বলছি ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড প্রাইভেসি পলিসি ইউআরএল, অর্থাৎ আমাদের অ্যাপটি তখনই লাইভ হবে যখন আমি অ্যাপের সেটিংয়ে, আমাদের অ্যাপের যে সেটিং বা অ্যাপের যে ব্যাকএন্ড আছে, অ্যাপের পিছনে একটি প্রাইভেসি পলিসি সেট করব। প্রাইভেসি পলিসি কি? প্রাইভেসি পলিসি হচ্ছে আমাদের অ্যাপটি সম্বন্ধে বা অ্যাপটির সম্পর্কে এরকম কিছু, যে অ্যাপটি ব্যবহার বিধি কীরকম হবে, কীভাবে ব্যবহার করতে পারবে, কী ব্যবহার করতে পারবে, এরকম আনুষঙ্গিক কোনো কিছু দিয়ে আমাদের একটা প্রাইভেসি পলিসি ক্রিয়েট করা, এই আর কি। তো প্রাইভেসি পলিসিটা ক্রিয়েট করলে আপনি জাস্ট সিম্পল আপনার অ্যাপটি রান করতে পারবেন। এখন প্রাইভেসি পলিসি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসির ইউআরএলটাও দিতে পারেন। আদারওয়াইজ আমি আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনি জাস্ট আপনার যে একটি গুগল ড্রাইভে আপনি জাস্ট একটা নতুন একটি ডক ক্রিয়েট করে নেবেন। ওই ডকের মধ্যে আপনি জাস্ট একটা জিপিটি ইউজ করে যে কোনো একটা আপনি প্রাইভেসি পলিসি লিখে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে জাস্ট আপনি ওই লিঙ্কটা
কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট আপনি বেসিক সেটিংয়ে, অ্যাপসের যে বেসিক সেটিংয়ে চলে আসবেন। বেসিক সেটিংয়ে এসে আপনি জাস্ট এখানে দেখতে পাবেন প্রাইভেসি পলিসির একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি ইউআরএল। এই প্রাইভেসি পলিসি ইউআরএলটাতে আপনি জাস্ট আপনার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিয়ে জাস্ট সিম্পল সেভ করে দিবেন। সো আপনার প্রাইভেসি পলিসি দেওয়া কমপ্লিট। তারপরে জাস্ট আপনি এখানে সিলেক্ট করলে আপনার অ্যাপটি অটো অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার অ্যাপটি লাইভ হয়ে যাচ্ছে। সো দেখতে পাবেন আমার অ্যাপটি অটোমেটিক লাইভ হয়ে যাবে। সো ওকে ফাইন, আমার অ্যাপটি লাইভ হয়ে গেছে। এখন আমি যাব আবার আমার মেসেঞ্জার এপিআই সেটিং। আমার মেসেঞ্জার এপিআই সেটিংয়ে যাওয়ার পর আমি আবার আমার অ্যাপটি সেট আপ করার যে অপশানগুলো, ওই অপশানগুলো দেখতে পাবো। আমার অ্যাপটি লাইভ আছে, এগুলো কেটে দিচ্ছি। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো জিনিস সেট আপ করতে হবে। এই দুটো জিনিস সেট আপের মধ্য দিয়ে আমার অ্যাপটি সেট আপ কমপ্লিট হবে। সো আমি যেটা করলাম, অ্যাপটি লাইভ করে ফেললাম। এখন আমাকে যেটা করতে হবে, অ্যাপটি সেট আপ করতে হবে। আর অ্যাপটি সেট আপ করতে গেলে আমাকে এই দুটো জিনিসও সাথে সাথে করতে হবে। অর্থাৎ আমার N8N ইনফরমেশান পাঠাতে হবে বা ডাটা পাঠাতে হবে, পাশাপাশি আমার N8N থেকে ডাটাটা ফেসবুকে নিয়ে আসতে হবে, যার মধ্যে দিয়ে আমাদের কলব্যাক ইউআরএল যেটা, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এই জিনিসটা করার জন্য আমাকে সর্বপ্রথম এটাতে যাচ্ছি, কনফিগার ওয়েব হুকটা আমি সেট আপ করে নিচ্ছি। সো কনফিগার ওয়েব হুকটা সেট আপ করতে গেলে আমাকে এখানে দিতে হবে একটা কলব্যাক ইউআরএল। এই কলব্যাক ইউআরএলটি আমি কোথায় পাবো? কলব্যাক ইউআরএলটি আসবে আমার N8N, অর্থাৎ আমি আমার এই ডাটাটা, ফেসবুকের ডাটাটা আমি কোথায় পাঠাতে চাচ্ছি? আমি ফেসবুকের ডাটাটা পাঠাতে চাচ্ছি N8N। সো N8N যেহেতু ডাটাটা নিতে চাচ্ছে, সে একটি কলব্যাক ইউআরএল, মানে ওই N8N যে ইউআরএলটি আমি এখানে এনে দেব। সো এখান থেকে তারপর ওই ইউআরএলে ডাটাটা সেন্ড হবে। সো আমি জাস্ট সিম্পল আমার এখান থেকে নতুন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে নিচ্ছি। আমি নতুন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে নিচ্ছি। ওই ওয়ার্কফ্লোর মধ্যে আমি জাস্ট ওয়েব হুক নোটটি নিচ্ছি। ওয়েব হুক সো ওয়েব হুক নোটটি নেওয়ার পর আপনি দেখতে পাবেন ওয়েব হুক নোডের ভিতর, এই যে আমাদের ওয়েব হুক নোটটি, এই ওয়েব হুক নোটে যদি আমি ডাবল ক্লিক করি, ওয়েব হুক নোটের ভিতর দেখতে পাবেন আপনি এখানে একটি ইউআরএল আছে। ওই ইউআরএলটি হচ্ছে আপনার কলব্যাক ইউআরএল। আপনার যে ইউআরএলটি, এখানে যে ইউআরএলটি চাচ্ছে কলব্যাক ইউআরএল, এই ইউআরএলটি, অর্থাৎ আপনি কোন ইউআরএলে আপনার ডাটাটা কল ব্যাক করে পাঠাবেন। সো এটাই হচ্ছে বিষয় আর কি। সো আমি চাচ্ছি এই ইউআরএল, অর্থাৎ এই ওয়েব হুকের মধ্যে আমার ফেসবুক থেকে ডাটাটা আসবে। সো আমি এখানে পাঠাতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এই লিঙ্কটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। আর এখানে একটি ভেরিফাই টোকেনটা হচ্ছে আমার যখন আমি আমার এটা ভেরিফাই করতে যাব, ভেরিফাইটা এখনই হবে না, ভেরিফাইটা যখন করতে যাব তখন আমাকে একটা টোকেন, যে টোকেনটি আমি এখন দিচ্ছি, ওই টোকেনটি আমাকে মনে রাখতে হবে। ওই টোকেনটি আমি সামনে দিলে আমার কলব্যাক ইউআরএলের সাথে ম্যাচ করবে এবং আমার টোকেনের সাথে ম্যাচ করবে, তারপর আমার অ্যাপটি ভেরিফাই হবে। সো আমি এখানে একটা, আমার মনে থাকবে এরকম একটি আমি টোকেন দিয়ে দিচ্ছি। আমার মনে থাকবে এরকম একটি টোকেন হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি অটো নামে একটি টোকেন দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার ভেরিফাই অ্যান্ড সেভের যে অপশনটি, এটি গ্রিন দেখাচ্ছে, ভেরিফাই হওয়ার জন্য প্রস্তুত। বাট আমি যদি এখানে ভেরিফাই ক্লিক করি, সে ভেরিফাই হবে না। বিকজ অফ আমি যখন ভেরিফাই ক্লিক করব, তখন এই ইউআরএলে যে ডাটাগুলো আছে, আমার ফেসবুক থেকে যে ডাটাগুলো পাঠাতে চাই ফেসবুক, বা যে ডাটাগুলো ফেসবুক পাঠাতে পারবে, সবগুলো ডাটা পুশ করে পাঠিয়ে দেবে কোথায়? পাঠিয়ে দেবে আপনার N8N। সো এটার জন্য আমি জাস্ট লিসেনিংয়ে ক্লিক করছি। লিসেনিংয়ে ক্লিক করলে আমার ওয়েব হুকটি লিসেনিং করবে এবং তার যে ইউআরএল, এই ইউআরএলের মাধ্যমে যদি কেউ কোনো ডাটা পাঠাতে চায়, সে ডাটাটি রিসিভ করবে। রিসিভ করে কী কী ডাটা পেলো সেটা এখানে আউটপুটে দেখাবে। তো আমি জাস্ট লিসেনিং করে দিচ্ছি। লিসেনিং করে দিয়ে আমি যদি জাস্ট ভেরিফাই করি, ভেরিফাই করলে দেখতে পাবেন এটা ভেরিফাই হলো না। এখানে ওয়ার্নিং দেখাচ্ছে কলব্যাক ইউআরএল আর ভেরিফাই টোকেন কুডেন্ট ভ্যালিডেট। আর এখানে দেখবেন ডাটাটা অটোমেটিক চলে আসবে। আমার ডাটাটা পাচ্ছে না, আমি আবার আমার ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যদি ভেরিফাই ক্লিক করি, দেখতে পাবেন আমার এখানে দেখাচ্ছে না। আমি জাস্ট এটা স্টপ করে দিচ্ছি। আমি লাইভ এই জন্যই ক্রিয়েট করছি, যে কোনো প্রবলেম হলে যেন আপনারা সম্মুখীন দেখতে পারেন। সো এটাকে স্টপ করে দিচ্ছি, ডিলিট ওয়েব হুক, স্টপ। কাজ করছে না, আচ্ছা একটু অপেক্ষা করি।
স্টপ নতুন করে রিলোড করে নিচ্ছি। ওকে, এক্সিকিউট করছি। আমার ওয়েব হুকের যে ইউআরএলটি নিয়ে এখানে কপি করে এখানে পেস্ট করছি নতুন করে, আর এখানে লিসেনিং দিচ্ছি। লিসেনিং দিয়ে জাস্ট এখান থেকে আমি ভেরিফাই ক্লিক করছি। সো আমার দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ক্লিক করার পর এটা ভেরিফাই হয়নি, বাট এখান থেকে যে যে ডাটাগুলো যাওয়ার কথা ওই ডাটাগুলো এখানে ঠিক আউটপুটে দেখাচ্ছে, এখানে চলে আসছে। এখানে আউটপুটে দেখাচ্ছে, দ্যাটস মিন এখানে সবগুলো ডাটা সে পেলো এবং আউটপুটে সে ডাটাগুলো দেখাতে পারছে। এখন আমাকে যেটা করতে হবে ভেরিফাই করার জন্যে, অ্যাপটি ভেরিফাই করার জন্যে আমার যে ডাটাটা আমি এখানে পাঠালাম এই সেম ডাটাটা আমার এই অ্যানেটেন হয়ে আমাকে আবার পাঠিয়ে দিতে হবে কোথায়? ফেসবুকে যখন যাবে তখন ফেসবুক বুঝতে পারবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ফেসবুক আপনার একটি ইন্ডিভিজুয়াল একটি টোকেন আছে, চ্যালেঞ্জ নামে একটি টোকেন আছে ফেসবুকের, সেটা আমরা সামনে দেখাবো। ওই চ্যালেঞ্জ টোকেনটা ফেসবুক পাঠায় ওয়েব হুকের মাধ্যমে। আপনি যেখানে ফেসবুকে ডাটাগুলো পাঠাতে চাচ্ছেন সেখানে পাঠায়, ওইখান থেকে আবার ফেসবুক চায় ওই চ্যালেঞ্জ যে টোকেনটা আবার তাকে ব্যাক করা হোক। বিকজ অফ ফেসবুক বলে যদি তুমি অথেন্টিক হও এবং আমার অ্যাপটি যদি তোমার সাথেই কানেক্ট হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জ যে টোকেনটি আমি তোমার কাছে পাঠিয়েছি ওই চ্যালেঞ্জ টোকেনটি তুমি আমার কাছে ব্যাক করো। সো দ্যাটস ওয়াই ফেসবুক বুঝতে পারে আমি যার কাছে ডাটাগুলো পাঠাচ্ছি সে যেহেতু আমার ওই টোকেনটা আমার কাছে পাঠাতে পারছে, তার মানে আমি সঠিক জায়গায় আমার ডাটাগুলো যাচ্ছে। দ্যাটস ওয়াই ফেসবুক এই জিনিসটি ভেরিফাই করার অনুমতিটা দিয়ে থাকে। তো এই জন্য আমাদের করতে হবে কি, আবার যে কলব্যাক যে আপনার এটা ভেরিফাই করার জন্য আমাকে করতে হবে কি, এই যে ডাটাটা আসছে এই ডাটাটা আবার আমার ব্যাক করে আমাকে পাঠাতে হবে এই যে চ্যালেঞ্জ যে কোডটা, ওই কোডটা আমাকে পাঠাতে হবে আবার ফেসবুকে। তো এটা পাঠানোর জন্যে তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ইফ নোট নেব। ইফ নোটটার কারণ হচ্ছে ইফ নোট নিয়ে আমি এখানে কনফার্ম করব যে আমার যেখানে যে ডাটাগুলো আসলো ওই ডাটাগুলো যদি হাব মোডটা অ্যাক্টিভ থাকে। হাব মোডটা হচ্ছে আমার এখানে যে ইউআরএলটা আমি দেখতে পাচ্ছি ওই ইউআরএলের থ্রুতে যে ইনফরমেশনগুলো যাচ্ছে ওই সবগুলো ইনফরমেশনকে আমরা হাব মোড ধরতে পারি। ওই হাব মোডটা যদি সাবস্ক্রাইব মানে হচ্ছে অ্যাক্টিভ হয়, ফ্লোতে যদি যাই আমাদের নেটে, এটা হচ্ছে অ্যাক্টিভ হওয়া বা সাবস্ক্রাইব হয়, ওটা যদি হয় তখন সে ট্রু হবে, আর যদি অ্যাক্টিভ না হয় তখন সে ফলস হবে। আমি জাস্ট এই কনফিগারটা করে দিচ্ছি। যেমন আমি এটার ভিতরে যদি আসার পরে আমি জাস্ট এখানে ভ্যালুটা দিয়ে দেব যে আমার হাব মোডটা যদি সাবস্ক্রাইব হয় সেজন্য ট্রু দিয়ে ডাটাগুলো পাঠিয়ে দেয়। আমি জাস্ট হাব মোডটা সাবস্ক্রাইব দিয়ে ভ্যালুটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। আর তারপরে ভেরিফাইড টোকেন আমি আরেকটা কন্ডিশন নিচ্ছি। কন্ডিশন নিয়ে আমি জাস্ট ভেরিফাই টোকেনটা এখানে ভেরিফাই আর টোকেনটা দিয়ে দিচ্ছি আমি অটো। অর্থাৎ যদি এরকম হয় যে আমার হাব মোডটা যদি সাবস্ক্রাইব মোডে থাকে, অর্থাৎ আমার সকল ইনফরমেশন যদি আসে তখন আমি ট্রু দিয়ে ডাটাগুলো পাস করব। আর যদি না আসে অটোমেটিক যদি কিছু ইনফরমেশন গ্যাপ থাকে তখন অটো দিয়ে আমি ডাটাটা মিসিং দেখাবো। সো এই দুটো জিনিস আমি দিয়ে দিছি। দিয়ে যদি আমি এখানে এক্সিকিউট করে দেখতে পাবেন আমার এটা এখানে ট্রু মোডটা গ্রিন দেখাচ্ছে। সো আমার হাব মোডটা বোঝা যাচ্ছে আমার এখানে অ্যাক্টিভ। সো আমার হাব যে মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং ডাটাটা পাস করলো, হাব মোডটা অ্যাক্টিভ হলো এবং ডাটাটা পাস করলো। এবং এখন আমি ডাটাটাকে পাঠিয়ে দিব সরাসরি কোথায়? ওয়েব হুকের মাধ্যমে। আমি আবার এটাকে ফেসবুকে পাঠিয়ে দিব। ফেসবুকে পাঠাবো আমি ওয়েব হুকের মাধ্যমে। আমি জিনিসটা নিলামও ওয়েব হুকের মাধ্যমে, ফেসবুক থেকে ডাটাটা আমি ফেসবুকে পাঠিয়েও দিব ওয়েব হুকের মাধ্যমে। বাট এখানে আমি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি ওয়েব হুকের মাধ্যমে পাঠাবো না, সরাসরি আমি পাঠাবো রেসপন্স টু ওয়েব হুকের মাধ্যমে। বিকজ আমি ওয়েব হুকের মাধ্যমে ডাটাটা নিলাম, বাট আমি রেসপন্স করব রেসপন্স টু ওয়েব হুকের মাধ্যমে। সো আমি রেসপন্স টু ওয়েব হুকটা নিলাম, নিয়ে এখানে রেসপন্স উইথ আমি যে ডাটাটা রেসপন্স করতে চাচ্ছি সেটার ডাটার এক্সটেনশনটা বা ডাটার ফরম্যাটটা কি সেটা আমাকে এখানে দিতে হবে। আমার ডাটার ফরম্যাটটা যদি বাইনারি হয় বাইনারি দিব, জ্যাসন হলে জ্যাসন ফাইল দিব। আমার জ্যাসন না বাইনারি না কোনো কিছু না, আমি জাস্ট ডাটাটা দেবো, জাস্ট এই কোডটা আমি পাঠাবো। সো এটাকে আমি টেক্সট ধরতে পারি। সো আমি টেক্সট ধরে এই কোডটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই কোডটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এক্সিকিউটে যদি ক্লিক করি দেখতে পাবো আমার এটা এক্সিকিউট হয়ে গেছে। সো আমার ডাটাটা পাস হচ্ছে। বাট এখানে একটা প্রবলেম হবে ভেরিফাই হওয়ার ক্ষেত্রে। আপনি যদি ভেরিফাই ক্লিক করেন, যেমন আমি যদি এখন লিসেনিং করি,
আমি এখানে এসে যদি লিসেনিং করি এবং ভেরিফাই যদি ক্লিক করি, তারপরেও দেখবেন ভেরিফাই হচ্ছে না। ভেরিফাই কেন হচ্ছে না? এখানে বলছে ওয়ার্ক ফ্লো নোট নট কারেক্টলি কনফিগার। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমার যে ফাইনাল যে আউটপুটটা, আমি যে ফাইনাল যে কোডটা পাঠাতে চাচ্ছি ফেসবুককে, সেটা তো এই রেসপন্স ওয়েব হুকের মাধ্যমে, তাই না? বাট এখানে কি দেয়া আছে দেখেন, এখানে দেয়া আছে ইমিডিয়েটলি এই ওয়েব হুকটাই অ্যাকশন কাজ করবে, এই ওয়েব হুকটাই কাজ করবে। বাট এখানে আমার চেঞ্জ করে দিতে হবে রেসপন্স মোডটা। ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে ইউজিং রেসপন্স টু ওয়েব হুক নোড। অর্থাৎ আমি এটা দিয়ে ডাটা রিসিভ করব, বাট আমি ফাইনালি পাঠাবো এটা দিয়ে। আমি এখানে তাকে আমি রেসপন্সটা সিলেক্ট করে দিয়েছি যে রেসপন্স, সে কোনো রেসপন্স করবে না। রেসপন্সটা ফাইনালি কে করবে? রেসপন্স টু ওয়েব হুক নামে আমার যে নোটটি আছে ওই নোটটি আমার রেসপন্স করবে। সো এটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি লিসেনিং করি এবং আমি যদি এখন ভেরিফাইতে ক্লিক করি, তারপরে কি হবে? আমার এখান থেকে ডাটাটা চলে যাবে কোথায়? এখান থেকে ডাটাটা চলে আসবে এখানে, তারপরে বাইপাস হয়ে আমার ট্রু হবে, ট্রু হয়ে আমার আবার এই ডাটাটা চলে যাবে ফেসবুকে। আর ফেসবুকে যখন ডাটাটা আবার ব্যাক পাবে তখনই সে ভেরিফাইটি কমপ্লিট করবে। সো আমি যদি এখন ভেরিফাই ক্লিক করি, আপনি দেখতে পারবেন ভেরিফাই হয়ে গেছে। সো আমি ভেরিফাই ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ভেরিফাই হয়ে যাচ্ছে। সো ফাইন, আমার অ্যাপটি ভেরিফাই হয়ে গেছে। আমার অ্যাপটি ভেরিফাই হয়ে গেছে এবং এখানে দেখেন সব কিছু আইটেম গ্রিন দেখাচ্ছে, আমার অ্যাপটি ভেরিফাই হয়ে গেছে। তো এই হলো মোট বিষয়। আর আমার এখানে আরেকটি বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইব মোড, আমার হাব মোডটা যদি সকল ইনফরমেশনের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা যেটি অটো পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে আমি আরেকটি রেসপন্স নোট এখানে অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়েব হুক নোট, সেটাও আমি টেক্সট করে দিচ্ছি, অথবা নো ডাটা দিয়ে আমি জাস্ট একটা ফরম্যাট করে দিচ্ছি 404, রেসপন্স কোড 404। ওকে ফাইন, এটা থাকলো। সো এখন আমাদের অ্যাপটা ভেরিফাই কমপ্লিট, অর্থাৎ আমাদের ফার্স্ট যে কাজটা ওটা কমপ্লিট হয়ে গেল, আমাদের অ্যাপটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কনফিগার ওয়েব হুকে আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমি চাচ্ছি আমার কি করবে, আমার এখান থেকে কিছু জিনিস সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি চাচ্ছি আমার মেসেজ এবং মেসেজ রিড এই দুইটা জিনিস সাবস্ক্রাইব থাকুক, বিকজ অফ আমি মেসেজগুলো পাঠাবো অটোমেটিক, দেখবো অটোমেটিক। এই কারণে আমি মেসেজ রিড, এই যে মেসেজ রিডটি আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, আর মেসেজ যে অপশানটি সেটি আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি। সো এই দুটো জিনিস আপনি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই হয়ে যাবে। সো দুটো জিনিস সাবস্ক্রাইব করে দিচ্ছি। এখন আমার যেটা কাজ, একটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাতে আমার আর কোনো কাজ নেই। আরেকটা কাজ করতে হবে, যেটা এখানে আমার আসতে হবে। এখানে এসে আমি কোন পেজের সাথে আমার এই অ্যাপটি কানেক্ট করব, ওই পেজটি আমি এখানে কানেক্ট করব। অর্থাৎ আমি কোন পেজটাকে, আমার ফেসবুক কোন পেজটাকে আমি অটোমেটেড করতে চাচ্ছি, কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ দেওয়ার পর আমি যে পেজটাকে অটোমেট করতে চাচ্ছি ওই পেজটা জাস্ট সিম্পল সিলেক্ট করব। আমি চাচ্ছি আমার এই পেজটাকে অটোমেট করার জন্যে, সো এই পেজটাকে দিয়ে আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর আপনি সেভে ক্লিক করলেন, সেভে ক্লিক করার পর আপনার পেজটি এখানে কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার পেজটি কানেক্ট হয়ে যাচ্ছে। সো ফাইন, আমার পেজটি কানেক্ট হয়ে গেছে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ওয়েব হুকে আমার দুটো জিনিস সাবস্ক্রাইব করে দিতে হবে এই পেজের সাথে, সেটা হচ্ছে মেসেজ আর রিড। সো মেসেজ আর রিডটা আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি। ওকে ফাইন। আর ফাইনালি আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটি টোকেন অ্যাক্সেস করতে হবে, টোকেন জেনারেট করতে হবে। সো আই আন্ডারস্ট্যান্ড দিয়ে কপি করে নিচ্ছি, আর আমার টোকেনটি আমি আপাতত এখানে রেখে দিচ্ছি। এটি হচ্ছে আমার টোকেন। সো এই টোকেনটাই আমি পরবর্তীতে ব্যবহার করব। ওকে ফাইন। সো এখানে আমার আপাতত কাজ শেষ। এখন আসেন, আমার ফেসবুকে যখন কেউ কোনো মেসেজ করবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে যে পেজটি আছে, আমি যে পেজটি কানেক্ট করলাম, আমি যদি আমার পেজটি এখানে সার্চ করি, ওই পেজটিতে যদি আমি মেসেজ করি, লাইক আমার যে পেজটিতে আমি এসে মেসেজ করলাম হাই, এই যে মেসেজটি করলাম, এই মেসেজটি আমার কি হলো, ওয়েব হুকে আসলো। ওয়েব হুকে আসার পরে সব কিছু ডাটা ইনফরমেশন পাওয়ার পরে ট্রু হলো। ট্রু হওয়ার পরে সে ফেসবুকে পেলো, ফেসবুকেও রেসপন্স পাঠালো, সব কিছু ঠিক থাকলো। সব কিছু ঠিক থাকার পরে ফেসবুক পেজে যে হাই লিখে একটা আস্ক করলো বা একটা কোয়েশন আমাকে করলো, ওই কোয়েশনের আমার আনসারটা তাকে দিতে হবে। ওই আনসারটা দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে আমার আবার আরেকটা আউটপুট বের করতে হবে যেটা আমাকে আনসার দিবে।
ওই আনসারটা এখন আমাকে আবার ফেসবুকে পাঠাতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমার গেটের জায়গায় আরেকটা অপশন ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে অ্যালাউ মাল্টিপল HTTP মেথড। এটা যদি আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে দেখতে পাবেন এখানে আমার এটা দিয়ে গেট হবে আর এটা দিয়ে পোস্ট হবে, আমার ডাটাগুলো আবার পাঠানো হবে ফেসবুকে। এখন যদি আমি হাই লিখি, এখানে যদি হাই লিখি, তার আগে যদি আমি এখানে একটা লিসেনিং করি, এটা যে আমি লিসেনিংয়ে দিয়ে রাখলাম, আর এটা যদি আমি এখানে হাই দিই, হাই দিলে আপনি দেখতে পাবেন এখানে আমার ডাটাটা পোস্ট হওয়ার জন্য রেডি আছে। এখন আমি সিম্পলি এখানে একটা ডাটা পোস্ট করার আগে আমি একটা এজেন্ট এখানে অ্যাড করব। এজেন্টটি কেন অ্যাড করছি, যেন আমি কি এখানে কি কোয়েশনটা করা হলো বা এখানে কি প্রশ্নটা করা হলো, ইউজার কি জানতে চাচ্ছে সেটাকে আমি জানবো, জানার পরে ওইটার উপর ডিপেন্ড করে আমি আনসার রাইট করব বা আনসার লিখব, তারপরে ওই আনসারটা আমি পাঠাবো। তার জন্য আমাকে মধ্যবর্তী একটা এজেন্ট ব্যবহার করতে হবে। সো আমি এখানে একটি এজেন্ট ব্যবহার করছি, এজেন্টটি হচ্ছে, আর এই এজেন্টের ভিতর আমার কিছু কাজ করতে হবে। এজেন্টের ভিতর আমি যে কাজগুলো করব তার জন্য আমাকে ডিফাইন ভ্যালু সিলেক্ট করে আমাকে এজেন্টের ভিতর এজেন্টের কিছু ইউজার প্রম্পট দিয়ে দিতে হবে, তারপর এজেন্টটিকে সিস্টেম কিছু প্রম্পট দিতে হবে। এখানে দুইটা বিষয়ই মুখ্য, সেটা হচ্ছে ইউজার প্রম্পট আর একটা হচ্ছে আপনার সিস্টেম প্রম্পট। ইউজার প্রম্পটটা কি, ইউজার প্রম্পটটা হচ্ছে সিম্পল আপনার অ্যাপটি কিভাবে কাজ করবে, আপনার ইউজারের যে ডাটাগুলো সেই ডাটাগুলো সে কীভাবে পাঠাবো এখানে এই ট্রেনটা দিতে হবে। আর সিস্টেম প্রম্পটটা হচ্ছে এরকম একটি বিষয়, আপনার এই সম্পূর্ণ অ্যাপটি কোন সিস্টেমে কাজ করবে, কীভাবে কাজ করবে, সম্পূর্ণ বিষয়গুলো এখানে দিতে হবে। তো আমি জাস্ট ইউজার প্রম্পটটি আর সিস্টেম প্রম্পটটি আমি আমার পূর্ববর্তী যে এজেন্টটি আছে ওই এজেন্ট থেকে কপি করে এনে দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে আমার ইউজার প্রম্পট। ইউজার প্রম্পটে আমি কি করলাম, ইউজার প্রম্পটটা আমি জাস্ট এখানে সিম্পলি আমার ইউজার মেসেজ যেটা সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ইউজার মেসেজটি এখানে দিয়ে দিব। আর জাস্ট সিম্পলি আমি এজেন্টটিকে বললাম যে রিপ্লে ইন এ হিউম্যান ন্যাচারাল টোন, কিপ ইন শর্ট অ্যান্ড হেল্পফুল, অর্থাৎ সে খুবই ন্যাচারাল টোনে একটি হেল্পফুল হিসেবে একটি মেসেজ সে প্রোভাইড করবে। আর এখানে ইউজার মেসেজ কোনটা, ইউজার মেসেজটা হচ্ছে আমার এখানে যে মেসেজটি আছে, আমি যদি এটাকে এক্সিকিউট করি, এখানে একটা মেসেজ আমি আগে পাঠিয়ে দিই তাহলে এই মেসেজটি আসবে। আচ্ছা, আমি আগে ইউজার মেসেজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এক্সিকিউট যদি ক্লিক করি, আমার এখানে চ্যাট মডেলটি দেওয়া নেই কারণ আমার ইউজারটি আসছে না। আচ্ছা, আমি একটা চ্যাট মডেল দিয়ে দিচ্ছি। চ্যাট মডেলটি হচ্ছে আমি ওপেন রাউটারটি ব্যবহার করছি, ওপেন রাউটারের GPT-4 মিনি। ঠিক আছে, থাকো, কোনো সমস্যা নেই। এখন যদি আমি এক্সিকিউট করি, দেখতে পাবেন আমার ওয়ার্কফ্লোটি গ্রিন দেখাচ্ছে। সো এখানে যেটি ছিল সেটি হচ্ছে সর্বপ্রথম আপনি ইউজার মেসেজটি দিবেন। ইউজার মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। এখানে আপনি চেষ্টা করবেন আপনার এজেন্টটিকে এক কথায় বোঝানোর জন্য যে আপনি সে কীভাবে কাজ করবে, কীভাবে তাকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন, এই জিনিসটি তাকে দিয়ে আপনি এক কথায় বোঝানোর জন্য এই জিনিসটি ব্যবহার করবেন। আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আপনার সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজে আপনি চেষ্টা করবেন একটু বিস্তারিতভাবে বোঝানোর জন্য যে সে কীভাবে কাজ করবে, কী আসে বিষয়, সব ওভারঅল সব কিছু বিষয়, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি যেটার উপর ডিপেন্ড থাকবে, অর্থাৎ যেটার উপর আপনার ফেসবুক পেজটি কাজ করে, আপনার বিজনেসটি যেরকম ওই পারপাসে আপনি আপনার এখানে সিস্টেম প্রম্পটটি দিয়ে থাকবেন আর কি। সো এ হলো বিষয়। সো এই দুইটা জিনিস দেওয়ার পর আপনার এক্সিকিউট দিলে হয়ে যাবে। তার আগে আমি আমার ইউজার মেসেজটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ইউজার মেসেজটি হচ্ছে ইউজার মেসেজটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ইউজার মেসেজটি। ওকে, ইউজার মেসেজটি সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এখন এক্সিকিউট করি, এক্সিকিউট করার পর দেখতে পাবেন আউটপুটটা সে অটোমেটিক জেনারেট করে এখানে আউটপুটটা দিয়ে দিবে। সো দেখেন আমার যে আউটপুটটা, আমার ইউজারের যে মেসেজটা আসছে, সেটা হচ্ছে ইউজার এখানে হাই বলছে। হাই বলার পর আমার আউটপুটে এজেন্টকে আমি ট্রেন করলাম। আমি তাকে সিম্পলি এখানে বললাম যে এটা হচ্ছে ইউজার মেসেজ, তুমি হিউম্যানের মতো রিপ্লে করবে লাইক এ ন্যাচারাল টোন,
আর এখানে আমি তাকে সিস্টেম প্রম্পট দিয়ে দিলাম যে এই সিস্টেমে সে কাজ করবে। লাইক ইউ আর এ ফ্রেন্ডলি ইন্টেলিজেন্ট ফেসবুক মেসেঞ্জার চ্যাটবুক ডিজাইন টু রিপ্লাই লাইক এ রিয়েল হিউম্যান। এভাবে আপনি স্ট্রংলি তাকে গাইডলাইন দিয়ে দিবেন, দিলে সে ওইভাবেই জিনিসটা কাজ করবে। সো এই দুটো জিনিস নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রম্পট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউজার মেসেজ এবং সিস্টেম মেসেজের ক্ষেত্রে। আপনার এই প্রম্পটের উপর ডিপেন্ড করে আপনার এজেন্টটি কত প্রপারলি কাজ করবে, আপনার এজেন্টটি কত ভালো কাজ করবে, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। সো দিয়ে দেওয়ার পর সে জাস্ট মেসেজটি পেলো, হাই মেসেজটি পেলো, তারপর আমি তাকে যেভাবে ট্রেন করলাম ওইভাবে সে একটি আনসার, শর্ট অ্যান্ড সিম্পল একটি আনসার সে লিখে এখানে আউটপুট দিল। এখন এই আউটপুটকৃত আনসারটি আমি ফেসবুকে পাঠাবো। তার আগে আমি চেষ্টা করবো এখানে ওয়েট করার জন্যে, অর্থাৎ আমি ওয়েট নোটটি যদি ব্যবহার করি, অর্থাৎ আমি চাচ্ছি কোনো ইউজার যদি কোনো কিছু জিজ্ঞেস করার পর সাথে সাথে যেন রিপ্লাইটা না যায়, কারণ সাথে সাথে রিপ্লাইটা অনেকটা ভালো দেখায় না বা ন্যাচারাল টোন মনে হয় না। সো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করবো এখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো সময় নেক, তারপর সেই আনসারটা দিয়ে আমি জাস্ট ফাইনালি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ফেসবুকে। তো ফেসবুকে পাঠানোর জন্য আমাকে HTTP নোডের মাধ্যমে ফেসবুকে পাঠাতে হবে। সো এখানে আপনি HTTP নোডটা অ্যাড করবেন, HTTP রিকোয়েস্ট। সো HTTP রিকোয়েস্টের মাধ্যমে আপনি এই যে মেসেজটা পেলেন ওই মেসেজটা আপনি ফেসবুকে পাঠিয়ে দেবেন। তো HTTP রিকোয়েস্টের মাধ্যমে মেসেজটা আপনি ফেসবুকে কীভাবে পাঠাবেন, তার জন্য আপনাকে এখানে কী নিতে হবে, আপনার ফেসবুকের যেই আপনার HTTP রিকোয়েস্ট পাঠানোর জন্য যে আপনার ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আপনাকে নিতে হবে। তার জন্য সবথেকে বেস্ট হচ্ছে আপনার সি ইউআরএল যেটা বা ক্রল, আমরা যেটা ক্রল বলি, ওই ক্রল ইউআরএলটা যদি নিতে পারেন তার জন্য আপনার বেস্ট হয়। ক্রল ইউআরএলটা যদি এখানে নেন, নিয়ে যদি এখানে আপনি ক্রল ইউআরএলটা দিয়ে যদি ইম্পোর্ট করেন, তাহলে এখানে মেথড কি হবে, ইউআরএল এখানে কি থাকবে, অথেন্টিকেশন কি হবে, তারপরে আপনার জেসন বডি কি হবে, সব কিছু অটোমেটিক চলে আসবে। সো দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন HTTP রিকোয়েস্টের ক্ষেত্রে সবসময় ক্রল ইউআরএলটা খুঁজে বের করে ব্যবহার করার জন্য। তো আমি ফেসবুকে ক্রল ইউআরএলটা যদি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমার ডকে যেতে হবে। ডকে যাওয়ার পরে আমি মেসেজিং অপশানটাতে গেলাম। মেসেজিং অপশানটাতে যাওয়ার পরে আমি জাস্ট মেসেজিংয়ে ক্লিক করব। মেসেজিংয়ে ক্লিক করলে আমি নিচে গেলে দেখতে পাবেন আমার ক্রল যে আইডি কোডটা সেটা আমি পাবো। এটা হচ্ছে আমরা ক্রল পোস্ট আমার যে কোডটা, ওই কোডটা আমি জাস্ট কপি করলাম। কপি করে এসে জাস্ট আমি সিম্পল আমার অ্যান্ড্রয়েডে যদি আসি, আমি যদি এখানে ইম্পোর্ট করলে দেখতে পাবেন আমার সব কিছু অটোমেটিক সেট হয়ে যাবে। সো ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর দেখেন আমার অটোমেটিক এখানে আমার জেসন বডি, তারপর মেথড পোস্ট, ইউআরএল সব কিছু অটোমেটিক হয়ে গেছে। এখন আমাকে এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে সর্বপ্রথম আমাকে পেজ আইডি দিতে হবে, তারপর আমাকে আমার পেজের অ্যাক্সেসটা দিতে হবে, অ্যাক্সেস যে টোকেনটা দিতে হবে, অর্থাৎ আমি যে পেজে পাঠাতে চাচ্ছি। অর্থাৎ আমি এখানে আমার যে পেজটি নিয়েছিলাম যে পেজের যে অ্যাক্সেস টোকেনটি, অর্থাৎ আমি এখান থেকে আমার যে অ্যাক্সেস টোকেনটি জেনারেট করছিলাম, আমি এই পেজে মেসেজটা পাঠাতে চাচ্ছি। অর্থাৎ এই পেজ থেকেই কিন্তু আমার এখানে ডাটাটা আসবে। আসার পরে এই ডাটাটা এখানে এজেন্টের মাধ্যমে রিপ্লাইটা কী হবে সে জেনারেট করবে। এই রিপ্লাইটাই আমার আবার এই পেজে আমাকে পাঠাতে হবে। সো এই পেজে পাঠানোর জন্য আমার এই পেজের আইডিটা এখানে দিতে হবে, আর এখানে আমার এই পেজের টোকেনটা দিতে হবে। তো আইডিটা আমি দেব কি, আইডিটা হচ্ছে আমার যে পেজের আইডিটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট আইডির মানে হচ্ছে আমার এই ফেসবুক আমার যে মেসেজটা যে রিসিভ করবে সেটাই হচ্ছে আমার রিসিপিয়েন্ট আইডি। এটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট, সেটা আছে আমার মেসেজের অপশনের ভিতরে। আমার বডির যে বডি সেকশনে আমার রিসিপিয়েন্ট আইডি, এই আইডিটা আমি এখানে দিয়ে দিব। অর্থাৎ আমি এই আইডির মাধ্যমে আমি আমার ডাটাটা পাঠাতে চাচ্ছি। রিসিপিয়েন্ট আইডিটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখানে আমার টোকেনটা দিতে হবে। আমি এই সম্পূর্ণ জিনিসটা ইকুয়াল টুর পর সম্পূর্ণ জিনিসটা আমি কেটে দিয়ে আমার যে টোকেনটা, ওই টোকেনটা আমি অ্যাক্সেস টোকেনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো অ্যাক্সেস টোকেনটা আমি বসিয়ে দিলাম। অ্যাক্সেস টোকেনটা বসিয়ে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ। সো সেকেন্ড আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার জেসন বডিটা সেট আপ করতে হবে। এখানে আমাকে রিসিপিয়েন্ট আইডিটা দিতে হবে। এখানে আমার রিসিপিয়েন্ট আইডিটা হচ্ছে আমার সেন্ডার আইডি হবে, বিকজ অফ যে আমাকে মেসেজটা করছে, যে মেসেজটা আমাকে ফেসবুকে এসে যে মেসেজটা আমাকে এখানে প্রোভাইড করছে, আমি অ্যাকচুয়ালি তাকেই পাঠাতে চাচ্ছি আমার মেসেজটা। সো দ্যাটস ওয়াই আমাকে এখানে দিতে হবে কি, সেন্ডার আইডিটা। সো সেন্ডার আইডিটাও আমি পাবো আমার বডির ভিতরে যদি আমি আসি, তারপর আপনি দেখতে পারেন এটা হচ্ছে রিসিপিয়েন্ট আইডি, তারপর রিসিপিয়েন্ট আইডি, আর এটা হচ্ছে সেন্ডার আইডি। এই যে সেন্ডার আইডিটা আমি জাস্ট সিম্পল এখানে
রেখে দিলাম। সেন্ডার আইডিটা রেখে দেওয়ার পর আমি জাস্ট এখানে হ্যালো ওয়ার্ড আছে, আমি হ্যালো ওয়ার্ডটা সেন্ড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আউটপুট আমার এআই যে আউটপুটটা জেনারেট করলো ওই আউটপুটটা আমি পাঠাতে চাচ্ছি সরাসরি আমার ওই ফেসবুক পেজে। সো এখানে আউটপুটটা দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট এক্সিকিউটে ক্লিক করি। এক্সিকিউটে ক্লিক করার পর দেখতে পাবেন আমার এখানে সব কিছু ঠিক থাকলে অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে। সো দেখেন এখানে আমার এক্সিকিউট হয়ে গেছে এবং আনসারটা এখানে চলে আসছে। এখন আমি এখানে যাই কিছুই আস্ক করি সে অটোমেটিক এখান থেকে ইনফরমেশনটা যাবে আমার অ্যানেটেন থেকে সব কিছু ভেরিফাই ঠিক থাকলে সে এদিক দিয়ে পোস্ট করবে। পোস্ট করে আমি যেটা কোয়েশন করলাম বা আমি এখানে যেটা প্রশ্ন করলাম ওই প্রশ্নর সাপেক্ষে সে এখানে আনসারটা জেনারেট করবে। আনসারটা জেনারেট করে 2 সেকেন্ড অপেক্ষা করে সরাসরি পাঠিয়ে দিবে আমার আবার ফেসবুকে। আমি জাস্ট এখানে আরেকটা আস্ক করছি, হাউ আর ইউ। আমি যদি এক্সিকিউট করলে দেখতে পাবেন অটোমেটিক আনসারটা চলে আসবে। এক্সিকিউট হচ্ছে। আমি যদি আবার একটা পেস্ট করি, ওকে ফাইন, এক্সিকিউট হচ্ছে। সো এটাকে আমি যখন অ্যাক্টিভ করে দেব তখন এটা আমাকে এসে আর এক্সিকিউট করা লাগবে না, সে অটোমেটিক কাজ করতে থাকবে। সো দেখেন আমি এখানে যা আস্ক করব সে আমার এজেন্টটাকে। এখন আপনার যে পেজটা, এই পেজটাকে আপনি যতভাবে ট্রেন করতে চান বা যত ইফেক্টিভ করতে চান ততভাবে আপনার এখানে কি করতে হবে, আপনার এজেন্টটি এসে সেটাকে বিভিন্ন প্রম্পট দিয়ে তাকে শেখাতে হবে যে কোন আনসারের কোন প্রশ্নের উত্তর সে কীভাবে দিবে, সে কোনটা কীভাবে রিপ্লাই দিবে, সব কিছু ওভারঅল। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। সো আজকে এতটুকু পর্যন্তই। যদি আপনারা ক্রিয়েট করতে যে কোনো প্রবলেমের সম্মুখীন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন করতে পারেন। আপনার কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম পড়লে গ্রুপে আপনি মেসেজ করলে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ওয়ার্কফ্লো নিয়ে।